আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপু আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে হাজির হয়েছি জিডিএল এর আরেকটি নতুন ফিচার ফোন, যেটিকে অ্যাটম বোম বললে কিন্তু ভুল হবে না মোটেও। আসলে আপনারা যারা অনেকেই কিন্তু ফোন খুঁজেন যে নির্ভরতা পান না, যে ফোনই কিনেন কিছু না কিছু প্রবলেম থাকেই। আজকে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে চলেছে মজাদার এবং ইন্টারেস্টিং। অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে, তাহলে বুঝতে পারবেন যে কেন এই কথাটা আমি বললাম এবং কেন আপনি এই ফোনটি কিনবেন বা কিনবেন না। তাছাড়াও ফোনটির বিস্তারিত থাকছে একদম বাংলাভাবে, যেরকম বোঝায় সেরকমই বোঝানোর চেষ্টা করব। অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বলতেছিলাম GDL G902 যে ফিচার ফোনটি আছে সেটির কথা। এই ফোনটি কিন্তু অফিসিয়াল বাজার মূল্য 1150 টাকা করছে, কিন্তু 1150 টাকা ফোনটি যে করলো, কী কী স্পেসিফিকেশন থাকছে, কী কী ফিচার থাকছে, ভালো মন্দ কী থাকছে, সবই ডিটেলস বোঝাতে চেষ্টা করব। এখন আমরা স্পেকশন একটু দেখে নেব। ব্যাটারি থাকছে 2500 মিলি এম্পিয়ারের এবং মিডিয়াটেক চিপসেট থাকছে, ডুয়েল সিম থাকছে, স্ক্রিন থাকছে এবং হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট থাকছে 1000, কন্ট্যাক্ট নাম্বার থাকছে এখানে 700 লেখা আছে, কিন্তু ক্যাপাসিটি কিন্তু 1000 ভাই। ইন্টারনেট ব্রাউজার থাকছে, 0.08 এমপি ক্যামেরা থাকছে, MP4 MP3 প্লেয়ার থাকছে, অটো রেকর্ডিং থাকছে এবং ওয়্যারলেস FM থাকছে। আরও কিন্তু 32 MB রম 32 MB রম থাকছে এই ফোনটিতে। তাছাড়া ফোনটি কিন্তু দেখতে একদম হুবহু নোকিয়ার মতো বললেও কিন্তু ভুল হবে না। এবং এর ডিজাইন সম্পূর্ণ ফোনটি কিন্তু একদম প্লাস্টিক বিল্টের এবং ডিজাইন কিন্তু ম্যাট ফিনিশিংয়ের কারণে কিন্তু ফোনটি দেখাচ্ছিল আরও গর্জিয়াস। দেখতেই পাচ্ছেন যে একদম আসলেই কিন্তু গর্জিয়াস দেখাচ্ছিল এই ফোনটি। মোটামুটি যারা ফোনটি কথা বলার জন্য শুধুমাত্র ব্যবহার করবেন তাদের জন্য তো মাস্টারপিস একটা ফোন হতে পারে GDL এর এই ফোনটি। এবং এই ফোনটিতে কিন্তু থাকছে বিশাল ব্যাটারি, সেই বিষয়ে আলোচনা করব। তাছাড়াও আরও অনেক আলোচনা কিন্তু এই ফোনটি সম্বন্ধে করা হবে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। যা বলতেছিলাম যে GDL সম্প্রতি একদম নতুন কিন্তু এই ফোনটি লঞ্চ করেছিল। আমরা প্রথমেই এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব। আমরা প্রথমে একটা ওয়ারেন্টি কার্ড পাবো, যে এটা আপনি 1 বছরের একটা ওয়ারেন্টি পাবেন এই ফোনটিতে। এবং এর ফোনটির যে সাথে যে চার্জারটা দেওয়া হয়েছে, চার্জারটা মোটামুটি একদম অ্যাভারেজই ছিল, একদম ভালোও বলা যাবে না মন্দও বলা যাবে না, মোটামুটি অ্যাভারেজ ছিল। এবং চার্জারটাও কিন্তু আপনি 6 মাসের একটা ওয়ারেন্টি পাচ্ছেন। অনেকেই কিন্তু চার্জার কেটে গেলে ফেলে নতুন ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভুল করি। অবশ্যই চার্জার কিন্তু একটা রিপ্লেসমেন্ট 6 মাসের থাকে। এবং এই ফোনটির যে ব্যাটারিটা কিন্তু মোটামুটি একদম, এর রেটিং ছিল 10-এ 10 মোটামুটি, কারণ 2500 mAh একটা বিশাল ব্যাটারি ছোট্ট এই ফোনটিতে কিন্তু রাখা হয়েছে। এই ফোনটি কিন্তু চার্জের মাস্টারও বলতে পারেন আপনি, একদম এই অনায়াসেই কিন্তু আপনার 4 থেকে 5 দিন আপনি এই ফোনটির চার্জ নিতে পারবেন। তাছাড়া এই ফোনটির আপনাকে 2 ঘন্টা 30 মিনিটের মতো ফুল চার্জ করতে হবে ফোনটিকে ফুল আপনার চার্জ দিতে হলে। এবং আপনার যদি টানা কথা বলেন সেক্ষেত্রে কিন্তু 8 ঘন্টার মতো কথা বলতে পারবেন এই ব্যাটারি দিয়ে। এই ব্যাটারিটা কিন্তু আসলেই অনেক শক্তিশালী এবং স্ট্রং হবে। এবং যারা এই ব্যাটারিটা যদি নষ্ট হয় আপনার, সেক্ষেত্রে চিন্তা করতে হবে না, কারণ স্যামসংয়ের যে L550i ব্যাটারিটা, সেই ব্যাটারিটাই কিন্তু এই ব্যাটারিটা একদম ফিক্সড। আপনি অবশ্যই স্মরণ রাখুন, স্যামসংয়ের L550i এই ব্যাটারির সাথে ফিক্সড হয়ে যায় এবং ওপেন হয়, আপনি ইউজ করতে পারবেন। এই ফোনটি কিন্তু মোটামুটি একদম সাইজ বড়ও নয়, সাইজ ছোটও নয়, একদম পারফেক্ট একটা সাইজের ফোন ছিল। এবং ফোনটির পার্সেন্ট বাটন হিসেবে কিন্তু আমরা পাচ্ছি একটা 3.5mm হেডফোন জ্যাক এবং একটা USB চার্জিং পোর্ট। তাছাড়া কিন্তু দু সাইডে কিছু থাকছে না। ফোনটির এপিস ওপিস আর কোথাও কোনো অপশন বা ফিচার থাকছে না। এবং এই ফোনটির যে একদম রেয়ার প্যানেলটা যদি আমরা ওপেন করি, সেখানে কিন্তু একটা SD কার্ড সিম স্লট পাবো, যেখানে আমরা 32 GB SD কার্ড ইউজ করতে পারবো এবং দুটো স্ট্যান্ডার্ড কার্ড সিম স্লট পাবো, যেখানে দুটো সিম ইউজ করতে পারবো। তাছাড়া ফোনটির বডিটা মোটামুটি ভালোই করা হয়েছে, যা দেখলাম আমি লেরেচেরে। মূল বডি দেখতেই পাচ্ছেন অনেক স্ট্রংই করা হয়েছে, ছোট ফোন যেহেতু তাই এত স্ট্রং ফোনটির করা হয়েছে। এবং এই ফোনটির যে রেয়ার প্যানেলটা আছে, সেই রেয়ার প্যানেলটাও মোটামুটি একদম ফিনিশিংটা ম্যাট হওয়ার কারণে কিন্তু ক্র্যাশ পড়বে না, এইটুকু বলতে পারি। খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন। যারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি ফোন ইউজ করতে চাচ্ছেন শুধু কথা বলার জন্য, তাদের জন্য কিন্তু মাস্টার ফিচারটা ফোন হতে পারে। অনেকের কিন্তু ভাই প্রচুর পরিমাণের ফোন প্রত্যেক দিন রিসিভ করতে হয়, তাদের জন্য কিন্তু চার্জের ক্ষেত্রে বা কথার কোয়ালিটি, কথা ও কোয়ালিটি সম্বন্ধে কথা বলা হবে, ভিডিওটি দেখতে থাকুন।
ফোনটির কিপ্যাড নিয়ে কি বলবো ভাই, ফোনটির কিপ্যাডটা কিন্তু আমি যথেষ্ট ক্রাশ খাইছি। ফোনটা দেখতেই পাচ্ছেন একদম টানা টানা করা হয়েছে ফোনটির কিপ্যাড, কোনো মাঝখানে গ্যাপ থাকছে না, এবং এই ফোনটির যথেষ্ট ক্লিকি ছিল কিপ্যাডটা, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, এবং স্টাইলিশ করা হয়েছে যথেষ্ট দুরন্ত স্টাইল। এবং এই ফোনটির প্রথম যে অক্ষরগুলো সেগুলো কিন্তু 4-5টা অক্ষর কিন্তু একটু বড় আসে, তারপর অক্ষরগুলো কিন্তু একটু সাইজ ছোটো আসে, যেটা আপনারা বাস্তবে স্ক্রিনেই দেখলেন। তাছাড়া এই ফোনটির যে আপনার রাতের আধারেও কিন্তু ইউজ করতে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ রাতের আধারে কিন্তু স্পষ্টভাবেই আপনি এই ফোনটিতে লাইটিংটা পাবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি রাতের আধারে অন্ধকারে লাইটটা অফ করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম যে এরকম একটা আলো কিন্তু রাতের আধারে পাবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না চালাতে, মোটামুটি স্পষ্টই বোঝা যাচ্ছিল। এবং এই কিপ্যাডের অক্ষরগুলো উঠে যাওয়ার কিন্তু সম্ভাবনা নেই। যাই হোক, আমরা ফোনটি ওপেন করার পরপরই কিন্তু একটা ডিসপ্লে পেয়ে গেলাম ভাই, একদম বিশাল মিনি ডিসপ্লে, যা ফোনটি হিসাবে কিন্তু ডিসপ্লেটা আপনাকে একমাত্র হতাশ করার কারণ এই ফোনটিতে ডিসপ্লে ছোট। আর একটা কথা বলতেই হচ্ছে যে ডিসপ্লে যে সমস্ত ফোনে চার্জ বেশি টেকে বা থাকার কথা সে সমস্ত ফোনে কিন্তু ডিসপ্লেটা একটু ছোটই হয়ে থাকে, তারই ধারাবাহিকতা GDL বজায় রেখেছে এই ডিসপ্লেটা একদম ছোট করে, কিন্তু এই ক্ষেত্রে অন্তত 2 ইঞ্চি একটা ডিসপ্লে কিন্তু দেওয়া উচিত ছিল। এরকম ডিসপ্লে নিয়ে বলতে হবে ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইটই ছিল, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আউট এবং ইনডোর উভয় কিন্তু আপনি খুব সুন্দরভাবে ডিসপ্লে দিয়ে দেখতে পারবেন, কিন্তু কথা বলার জন্য ডিসপ্লেটা কিন্তু সাইজ ছোট হয়ে যাবে। তাহলে আমরা একটু ঘেটে ঘেটে দেখে নিই কী কী দেওয়া আছে এর ভিতরে। আমরা প্রথমে এর কন্ট্যাক্ট নাম্বার যদি দেখি, এখানে কিন্তু 1000 কন্ট্যাক্ট নাম্বারের যে ক্যাপাসিটি সেটা কিন্তু আমরা পেয়ে যাব, 1000 কন্ট্যাক্ট নাম্বার। এই যে দেখতেই পাচ্ছেন যে 1000 কন্ট্যাক্ট নাম্বার আমরা ইউজ করতে পারবো এই ফোনটি দিয়ে। তাছাড়া কল হিস্ট্রির ভিতরে ঢুকলে কিন্তু মিস কল, অ্যালার্ট, রিসিভ কল এগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন ওখানে, এবং সিম, টলকিট, ব্লুটুথ, ক্যালেন্ডার, স্টপওয়াচ, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, অ্যালার্ম, টস এ সমস্ত কিন্তু থাকছে। এবং মেসেজ ক্যাপাসিটি থাকছে 250টি, সেটা মোটামুটি সন্তুষ্টই করবে, কারণ ফোনটি হিসেবে 250টি কিন্তু ঠিকঠাকই ছিল এর মেসেজ ক্যাপাসিটিটা। এবং মাল্টিমিডিয়ার ভিতরে কিন্তু ক্যামেরা, ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার, মিউজিক, সাউন্ড রেকর্ডার, FM রেডিও থাকছে, আপনি হেডফোন ভিন FM রেডিও শুনতে পারবেন। সর্বমোট কথা হচ্ছে আপনার ফোনটির তাছাড়া কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল। এবং সেটিংসের ভিতর কিন্তু আমরা ঢুকলে পেয়ে যাব সেটিংস, প্রোফাইল, ফোন সেটিংস, সিকিউরিটি সেটিংস, ডুয়েল সিম সেটিংস, কানেক্টিভিটি, রেজিস্টার সেটিংস, কল সেটিংস, এই সমস্ত বরাবর যে সমস্ত ফিচার কিন্তু আমরা পেয়ে থাকি সে সমস্ত ফিচারই আমরা পাচ্ছি এই ফোনটির বেলাও। এবং এই ফোনটির যে বলতেছিলাম যে ডিসপ্লে, এই ফোনটির কিন্তু ডিসপ্লেটা আসলেই একটু ছোট, এটাই কিন্তু এই ফোনটির একটা প্রবলেম বা কারণ হতে পারে। অনেকের কাছেই কিন্তু এই ব্যাপারটা ভালো লাগবে না, বাট ডিসপ্লে ছোট হলেও কিন্তু ফোনটিতে হিউজ পরিমাণের চার্জ আপনি পাবেন। আর ভিডিওর একটু সামনে অবশ্যই ফোনের কল কোয়ালিটি নিয়েও কথাবার্তা বলবো, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এবং আপনার সর্বশেষ যদি অ্যাডভান্স সেটিংসের ভিতরে যদি আমরা ঢুকি, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ড এ সমস্ত অপশন থাকছে। আর হ্যাঁ, অটো কল রেকর্ড, অনেক ফোনে কিন্তু অটো কল রেকর্ড থাকে না, এই ফোনটির ক্ষেত্রে কিন্তু অটো কল রেকর্ড থাকে। অনেকে কিন্তু অটো কল রেকর্ডটা খোঁজ করে থাকি আমরা, এই ফোনটির ভিতরে কিন্তু অটো কল রেকর্ড থাকছে। এবং এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকছে, যেটা আমি প্রথমে বলতে অবশ্যই একটু মিস করেছিলাম। এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও পাচ্ছেন, অনেকেই কিন্তু ভাইব্রেশন খোঁজেন, তাদের জন্য তো একদম পারফেক্ট হতে পারে এই GDL এর ফোনটি। এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হচ্ছিল না, আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। ইন্টারনেট বলতে এটা সমস্ত ফোন দিয়ে তো আমরা ইন্টারনেট ইউজ করি, কিন্তু ঘেটে ঘাটে হয়তো কিছু সার্চ টার্চ দিতে আপনার খুব সুন্দর কাজে লাগতে পারে। সর্বোপরি আসল কথাটা একটু বলেই ফেলি, যেটার কল কোয়ালিটি, এই ফোনটির যে কল কোয়ালিটি সেটা মোটামুটি হতাশ করবেন আপনাকে। এর রেটিং ছিল কিন্তু 10-এ 9। এর যে কল কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন, এর যে মাইক্রোফোনটা সেটা কিন্তু কিপ্যাডের কোনা বরাবর বসানো আছে। যারা একটু ফিস আকারে কথা বলবেন, যেমন প্রেমিক প্রেমিকা বলেন বা যারা এই সমস্ত কথা বলার প্রয়োজন, তাদের জন্য কিন্তু আদর্শ হতে পারে। অল্প সাউন্ডে কিন্তু ওপারের মানুষটা খুব সুন্দরভাবেই আপনার কথাটা বুঝতে পারবে, কারণ এর মাইক্রোফোনটা কিন্তু কিপ্যাডের উপরে বসানো আছে। এবং এর টসটা কিন্তু মোটামুটি মিডিয়াম আকৃতিরই করা হয়েছে, একদম বড় না একদম ছোট না, আপনার মোটামুটি চালিয়ে নিতে পারবেন এই টসটা দিয়ে, মোটামুটি আর কি, একদম যে বেশি আলো তা কিন্তু না।
তাছাড়া এই কথা বলার জন্য এই ফোনটি একটা মাস্টারপিস ফোন কিন্তু আপনার হতে পারে, কিন্তু এই ফোনটির কিন্তু একটা প্রবলেমই আমরা এখন পর্যন্ত পেয়েছি, সেটা এর যে ডিসপ্লে সেটার কিন্তু সাইজটা একটু ছোট। তাছাড়া সব ঠিকঠাকই ছিল, কিন্তু GDL এর এই ফোনটা মোটামুটি স্টাইল, ড্যাশিং ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটির সব মিলিয়ে কিন্তু আপনি ফোনটি একবার ট্রাই করে দেখতেই পারেন। এখন কিনবেন কি কিনবেন না সেটা অবশ্যই আপনার পার্সোনাল ব্যাপার। আমি চেষ্টা করেছি ফোনটির বিভিন্ন সাইট এবং ঘেটে ঘাটে টোটাল তথ্যগুলো দিতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।